নিউটন ও আপেলের গল্প কি তোমরা জানো? একদিন নিউটন আপেল গাছতলায় বসেছিলেন এবং হঠাৎ করে পৃথিবী এসে আপেলের উপর পড়লো। কি ভুল বললাম? আসলে পৃথিবী আপেলের উপর পড়ে নাই, আপেল পৃথিবীর উপর এসে পড়েছিল। আচ্ছা, কখনো চিন্তা করে দেখেছো পৃথিবী কেন আপেলের উপরে গিয়ে পড়লো না? ব্যাপারটা কিন্তু খুব চমৎকার। দেখো, এখানে একটা 300 গ্রাম ভরের একটা আপেল নেওয়া আছে, যেটা জি ত্বরণের নিচের দিকে নামছে। অন্যদিকে পৃথিবীর ভর হচ্ছে এম, যেটা এ ত্বরণের উপরের দিকে উঠছে। নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা জানি যে আপেল এবং পৃথিবী সমান সমান বল অনুভব করবে। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে যেটা বড় হাতের এম এ, আপেলের ক্ষেত্রে সেটা ছোট হাতের এম জি। এখান থেকে যদি আমি পৃথিবীর এক্সিলারেশন এ বের করতে যাই, তাহলে তার মান মোটামুটি আসবে এম বাই এম ইন্টু জি। এম এর মান হচ্ছে 0.3, 300 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলাম, এবং পৃথিবীর ভর আমরা জানি 6 ইন্টু 10⁻24। এখন এটা মোটামুটি 5 ইন্টু 10⁻⁻25 জি হবে। এই মানটা 5 ইন্টু 10⁻⁻25, এটা কত ছোট তুমি জানো? একটা 0 পয়েন্টের পরে প্রায় 25টা শূন্য দেওয়ার পরে আমরা 5 লিখবো, তারপরে জি। তো 0-র পরে 25টা শূন্য, তারপরে 5, এটা আসলে নিয়ার টু 0। এই জন্য আসলে পৃথিবী আপেলের কাছে যায় না, বরং আপেল পৃথিবীর উপর এসে পড়ে।